আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার ছেলের বয়স ১৩ বছর। ও সারাদিন মোবাইলে গেম খেলে। মোবাইল পেলেই খেলতে শুরু করে। কোনোভাবে ছাড়াতে পারছি না। খাওয়া-দাওয়া কম করে, পড়ালেখাতেও মন দেয় না। গেম বন্ধ করলে রেগে যায়, চিৎকার করে। ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি। এখন আমাদের করণীয় কি? সুপ্রিয় দর্শক, আপনি আপনার ছেলেকে নিয়ে চিন্তায় আছেন, এটা আমি আপনার বর্ণনা দেখেই বুঝতে পারছি। এবং আপনি একা না। এ ধরনের অভিভাবক আমাদের দেশে এখন অসংখ্য। আমরা প্রতিনিয়ত এই সমস্যাটা ফেস করি। এই যে তাদের ছেলেদের গেম, মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার এগুলোর তে অতিরিক্ত সময় দেয় এবং সময় দেওয়ার ফলে তার ব্যক্তিজীবন, পড়াশোনা সবকিছুতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো থেকে তাকে সহজে বের করে আনা যায় না। কেন এরকম হয়? এরকম একটা বড় কারণ কিন্তু যে যখন তারা এই গেম, ইন্টারনেট এগুলোর সাথে অতিরিক্ত সময় দেওয়া শুরু করে, তাদের ব্রেইন কিন্তু এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং এটা এক ধরনের আসক্তি বা নেশা। মানুষ হেরোইন খেলে যে ধরনের নেশার মধ্যে পড়ে যায়, এই ধরনের ব্যাপারগুলোতে সে যখন যুক্ত হয়, সেটাও কিন্তু এক ধরনের নেশার অবস্থায় তৈরি করে। এটাকে behavioral addiction বলে এবং এখন কিন্তু এটাকে ফরমালি রোগ হিসেবেও চিন্তা করা হয় আরকি। তো যেহেতু এটা রোগ হিসেবে চিন্তা করা হয়, এটা এক ধরনের আসক্তি। এজন্য এটার চিকিৎসা করতে হবে। এমনি আপনা আপনি এটা চলে যাবে না। জাস্ট ফোর্স করলে, মারামারি করলে, বকাবকি করলে কিন্তু আপনার ছেলের এই আচরণটা ঠিক হয়ে যাবে না। তো এজন্য এটার যে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি আছে, সেটাকে অনুসরণ করতে হবে। আমি জাস্ট জেনারেল কিছু পরামর্শ আপনাকে দিতে পারি। আ আপনি এটার ব্যাপারে সুনির্দিষ্ট পরামর্শ পেতে পারেন একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বললে উনি আপনাকে গাইড করতে পারবেন। জেনারেল পরামর্শের মধ্যে এরকম হতে পারে যে তার নেশ এ এ এটাতে যেহেতু সে অতিরিক্ত সময় দিচ্ছে, আসক্ত হয়ে গেছে, ধাপে, ধাপে তাকে আবার এখান থেকে সময়টা কমিয়ে আনতে হবে এবং এই সময় কমালেই যেহেতু সে এটাতে আসক্ত, তার মধ্যে অনেক নেগেটিভ প্রতিক্রিয়া দেখাবে। আপনি অলরেডি লিখেছেন যে সে রাগারাগি করে, চিৎকার করে। এটুকু হবে এবং এটাকে যদি আপনি গুরুত্ব দিয়ে ফেলেন যে না সে রাগারাগি করছে মোবাইল নিয়ে নিলে তাহলে ঠিক আছে সে তাহলে মোবাইল ব্যবহার করুক। তাহলে কিন্তু হবে না। তার যে খারাপ লাগা এই খারাপ লাগাটা কিন্তু কিছুটা হবেই। এটাকে আপনি পুরোপুরি এড়াতে পারবেন না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সময়টা সে কমিয়ে দিচ্ছে বা ধীরে, ধীরে কমানো হচ্ছে, এই সময় সে বিকল্প কি করতে পারে সেই ব্যাপারটাকে কিন্তু সামনে আনতে হবে এবং সেই বিকল্প কাজগুলো সাথে তাকে এনগেজ করার চেষ্টা করতে হবে। ২য় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সে যদি ধীরে, ধীরে টাইম কমাতে পারে, তাহলে এই জিনিসটাকে মনোযোগ দিতে হবে, এটাকে প্রশংসা করতে হবে। আপনি কিছু পুরস্কারের টার্গেটও ঠিক করে ফেলতে পারেন যে তুমি যদি এই সপ্তাহটা আ তোমার মোবাইল ব্যবহারটাকে এই পর্যায়ে আনতে পারো, তাহলে তোমাকে আমরা এই ব্যাপারটা দিব। আবার সে যদি আনতে না পারে তাহলে তার পছন্দের কোনো একটা জিনিস তাকে দেওয়া থেকে বিরত রাখতে হবে যে তুমি যদি এটা করতে না পারো তাহলে এইটা তুমি পাবে না। যদি করতে পারো তাহলে এটা পাবে। তো এই ধরনের একটা রিওয়ার্ড এবং পানিশমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে তাকে আনা যেতে পারে। এই ব্যাপারটা এত সংক্ষেপে আপনাদের বোঝানো কঠিন। এই ব্যাপারগুলো আপনি সুনির্দিষ্টভাবে জানতে পারবেন, ধাপে, ধাপে ফলো করবেন কিভাবে সে ব্যাপারে গাইডলাইন পেতে পারবেন। যদি আপনি সরাসরি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে এ ব্যাপারে আলাপ করেন তাহলে উনি আপনাকে সুনির্দিষ্টভাবে গাইড করতে পারবে। তো আশা করছি যে আপনি একটু ধারণা পেয়েছেন যে আসলে আপনার কি করা দরকার। এটাকে এমনি, এমনি ঠিক হয়ে যাবে বা সে নিজে থেকেই আ ঠিক করে ফেলবে আ বা সে ইচ্ছে করে এরকম করতেছে এভাবে ভাববেন না। এটাকে এক ধরনের অসুখ হিসেবে চিন্তা করেন এবং সেটার চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা নেওয়ার ব্যাপারে উদ্যোগী হন। তো এটাই আপনার প্রতি আমার পরামর্শ।